নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে সেই বুধো ভাই আছে, আকাশ ভাই আছে, ওখানে রাকেশ ভাই আছে, আর পিছনে আছে আমাদের সুখ ভাই। তো যাই হোক, আমরা টোটাল আজ 5 জন আছি আর বেরিয়ে পড়লাম। আজকে পরিকল্পনা হচ্ছে আমরা রাতে থাকবো, দিনেও মাছ ধরবো জাল দিয়ে, আর রাতে বড়শি দেবো, আর ফিরবো সে কাল সকালে। যাই হোক, যা করব সব আপনাদের সামনেই করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সামনে যে এই ছোট্ট খাড়িটা দেখছেন, এই খাড়ি দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে বার হব জোয়ারের সাথে সাথে। কেননা যদি বাইরের থেকে আমরা বড় নদীতে যেতে হতো তাহলে প্রায় ধরুন 2 থেকে 3 ঘন্টা লাগতো। তো সেই 2 থেকে 3 ঘন্টার রাস্তা আমরা আধা ঘন্টায় পেরোবো আর কি। তো যে কারণে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে আজকে। তেলটাও বেশি যাবে। হ্যাঁ, মেশিনের তেলটাও বাঁচবে, সময়টাও বাঁচবে। পুরো নিচ্ছল হয়ে গেছে চারিদিকে। এটা কিন্তু অনেক গভীর জঙ্গল। ভাই আশপাশে একটু নজর রাখো। হ্যাঁ, এইসব খাইলেও কথা হচ্ছে। হ্যাঁ, চলো কুস্তি গেছে। তুই আসিস দেখা। তো বন্ধুরা, আমরা একদম মাথায় চলে এসেছি এই খাড়িটার। তো এখানে আর জল নেই, নৌকা যাওয়ার মতো জল নেই, তো একটুখানি সময় অপেক্ষা করতে হবে। সেই সময়টায় সুখ ভাই আর আমাদের বুধো ভাই যাচ্ছে কাঁকড়া খুঁজতে। দেখুন, যেহেতু জোয়ার হয়ে গেছে তো খাওয়া দাওয়ার জন্য কিছু তো আর এখন হবে না মাছ। তো যদি কয়েকটা কাঁকড়া ধরে আনতে পারে তো খুবই ভালো। আর এদিকে আকাশ ভাই থালা বাসন ধুচ্ছে, আর আমি ওই দেখুন বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম, ছিম আছে আর ওটা কি ওলকপি। আর ওদিকে রাকেশ ভাই আলু ছালাচ্ছে। তো মোটামুটি এই এখন রান্নাবান্নাটা কাজটা সারবো, ততক্ষণে ওরা। হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই ছোট্ট খালিটায় কিন্তু জল ছিল না, এখন পুরো জলে ভরে গেছে। এদিকটাও জলে ভরে গেছে, কিন্তু সুখ ভাই আর বুধ ভাই এখনও এসে পৌঁছায়নি। আর তার মধ্যে আমাদের ভাত রান্নাটা হয়ে গেছে। দেখুন, ভাত কমপ্লিট, এই রেডি। আর এদিকে সবজিও কিন্তু আমরা কেটে ফেলেছি, সবজি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সবজির মধ্যে আছে দেখুন, ছিম আছে, কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, ওলকপি আর পালং শাক আছে ভেতরে। এই যে মানে সব মিক্স আজকে। অনেকে বলে যে শুধু আলুর ঝোল হয়, না না, আজকে পুরো মিক্স করে করা হবে। আর ওরা কাঁকড়া ধরতে গেছে, কাঁকড়াটা হলে বেশ ভালো হতো। যাই হোক, জানি না কতদূর কি পেয়েছে কি না, তবুও ওরা হয়তো খুব শীঘ্রই ফিরবে। আর ওরা ফিরলেই আমরা রান্নার পর্বের দিকে এগোবো। রাকেশ ভাই গরম কিন্তু, সাবধানে। বন্ধুরা, আমাদের রান্না অনেক আগেই হয়ে গেছে। তো বুধো ভাই আর সুখ ভাই চলে এসছে। এখন দেখবো যে ওরা কাঁকড়া পেয়েছে কিনা। হয়েছে বুধ ভাই, 4-5টা পেয়েছি। অনেক অতিরিক্ত আর লাগবে না, জল ভরে গেছে। দেখেছো যে আমরা যখন এসেছিলাম এই জায়গাটা জল ছিল না? ওই দেখি ধোয়া। আচ্ছা, ধুয়ে না। বুধো ভাই, আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট। হ্যাঁ, তুমি শুধু ওই 5টা কাঁকড়া একটু কেটে দাও, ব্যাস। তারপরে রান্না। হ্যাঁ হ্যাঁ, তারপরে রান্না করবো। বন্ধুরা, কাঁকড়াগুলো দেখুন একবার। যেহেতু গর্তের কাঁকড়া কিন্তু খুব সারি হয়, মানে শক্ত হয়। আর মেয়ে কাঁকড়া হয়েছে, ঘিলুও হয়েছে ভিতরে। পুরো ঘিলু ভর্তি। যাই হোক, খাওয়া দাওয়া আজকে জমে গেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত যেটা আশঙ্কা করছিলাম সেটাই হলো। দেখুন, এই খাড়িটার মাথায় একদম জল নেই। তো এই হচ্ছে সবথেকে কঠোর জায়গা আর কি। পুরো নৌকাটাকে এইভাবে ঠেলে 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 নিয়ে যেতে হবে আমাদেরকে। যেহেতু 3 ঘন্টার রাস্তা, আধা ঘন্টা। হ্যাঁ, যেহেতু 3 ঘন্টার রাস্তা আধা ঘন্টা যেতে হচ্ছে, তো এইটুকু কষ্ট তো করাই লাগবে। যাই হোক, আমাকেও হাত লাগাতে হবে, আর ক্যামেরা করতে পারবো না এখন, কেননা এই খাড়িটার সামনে একদমই জল নেই। আর এই খাড়ির ওপারে গেলেই আবার জল পাবো আমরা। বন্ধুরা, পেছনে যে জায়গাটা দেখছেন, দেখুন কোথা থেকে নৌকোটা আমরা নিয়ে এসেছি। ও, হাঁপিয়ে গেছি। যাই হোক, সামনে আর একটুখানি গেলেই আমরা আবার জল পাবো। ও, পুরো দেখুন শুকনো ডাঙার পথে নৌকা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন। আরও চারিদিকে আবার নজরও রাখতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমরা জলে চলে এসেছি। আর রান্না বন্ধ রাখা হয়েছিল এই কারণে, কেননা নৌকাটা জায়গা পর্যন্ত না নিতে পারলে আবার সমস্যায় পড়তাম। তো যাই হোক, আমরা চলে এসেছি, আর সমস্যা নেই। তো এখন নৌকাতে উঠে মোটামুটি রান্নাবান্না করবো।
আসো উঠে আসো বুধ ভাই, তোমরা উঠে পড়ো উঠে পড়ো, আর প্রয়োজন নেই। পুরো এনার্জি শেষ হয়ে উফ, স্নান করবে? করো স্নান ধ্যান করে ওঠো একবারে। রান্নাটা করো। বুধ ভাই তুমি আসো তো, হেল্প করতে হবে আমাকে একটু রান্নার জন্য। বন্ধুরা এবার রান্না করবো আমরা, কেননা এখন সময় কিন্তু 1:30 বাজে, তো রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে করতে সেই 3টে বেজে যেতে পারে। যাই হোক, আর লেট করলে পরে আর খাওয়া জুটবে না। আকাশ ভাই কেমন লাগলো? বাবা কেমন লাগলো কি বোঝাবো, এখন জল খেতে হবে আগে, তার জন্য রান্না বুঝতে ভাই খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আজকে টোটাল কাঁকড়া। মানে কি দেখেছে? বন্ধুরা দেখুন, শুধু একটা কাঁকড়া দেখেছে আবার, চলতে চলতে কাঁকড়া। শিকারি মানুষ যেতে যেতে দেখো চোখ দেখো ভাই, চোখ দেখো শুধু। চলো নিয়ে আসো, নৌকা যাচ্ছে, নৌকার মতো সুদ ভাই চোখে কিন্তু কাঁকড়া পড়ে গেছে বন্ধুরা। বড় কাঁকড়া বড় আছে, নিয়ে আসো। কেটে দাও কেটে দাও, ঝপ করে কেটে দাও। আমার তাহলে দিকে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এত বড় কাঁকড়া ধরেছে একটা, 100-র বেশি হবে। বাবা আস্তে আস্তে আস্তে। ওই দেখো, দেখেছো এক্সপার্ট লোক কাঁকড়া ভাঙায়। হয়ে গেছে কাঁকড়া খোলা। ও তো ভাই ধোয়া রেডি, পুরো কমপ্লিট কেটে। বাহ, দিয়ে দাও কড়াইতে। আরো একটু বেশি হয়ে গেল, যাই হোক। তবে নুন দিয়ে কাঁকড়াটা ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এবার সবজি দিয়ে দেবো, হলুদটা একটু পরে দেবো। হ্যাঁ আচ্ছা, তাহলে পুড়ে যাবে। পুরো ন্যাচারাল তরকারি। আকাশ ভাই একটু হলুদ দিয়ে নেবো এবার। আচ্ছা, এবারে যাচ্ছে হলুদ। আকাশ ভাই এই তো এবার জিরার গুঁড়ো। বাহ, লাস্ট। পুরো নর্মাল তরকারি, কিন্তু টেস্ট হবে ভয়ঙ্কর, যা মনে হচ্ছে। ভালো টেস্ট। ভয়ানক টেস্ট। বন্ধুরা আমরা এই ছোট খালটা থেকে এসেছি, আর আস্তে আস্তে দেখুন সামনে এই হলো সূর্যমণির যে খালটা, বড় খালটা এটাই। এর ভিতরে কত ভেটকি মাছ পেয়েছি। হ্যাঁ, আর বন্ধুরা এই জায়গাটা কিন্তু সেই বড় ভেটকি মাছটা পেয়েছিলাম। হ্যাঁ, এই সামনেটা। এইদিকে বন্ধুরা তরকারির সেন্ট কিন্তু সব বেরিয়ে গেছে। সবজি কমপ্লিট। বাহ, পুরো ন্যাচারাল তরকারি। আর এদিকে বুধ ভাই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা জালটা পাতবো। এখন খাওয়া দাওয়ার পর্ব। দেখতে দেখতে সময় অনেকটাই হয়ে গেছে, এখন 2টো বাজে, তো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে আমরা জাল ফেলবো। আর আজকে তরকারির মধ্যে ওই যা আছে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, একদম নিরামিষ নয় সরি, সবজি দিয়ে, সব বাড়ির থেকে সবজি নিয়ে এসেছিলাম, শিম, আলু, তারপরে কপি, সব কিছুই, তো সব একসঙ্গে রান্না হলো। এখন খাওয়া দাওয়া করি,
কেমন হয়েছে? তরকারি সবজি তরকারি তো ভালো। পুরো মাইকে গেছে সব তরকারি। আজকে পুরো নরমাল। ও নরমাল লাগে, হেভি লাগছে। দারুণ লাগছে। আরে নদীতে এসে যে রাঁধতে পারে না সে রান্না করে তাও টেস্টি লাগে। নুন আর ঝালটা যদি ঠিকঠাক থাকে তরকারিতে টেস্ট হবেই। কিন্তু রাকেশ ভাই তুমি কিছু করো, তোমার কিছু থাক বলতে থাক হবে থাক না। থাক। খেতে বসে গেছি। আকাশ ভাই ও। মোটামুটি ভালো হয়েছে তো? দারুণ হয়েছে তরকারি আজকে। তরকারিটা দারুণ হয়েছে। হেভি যাক, সুন্দর। বুধ ভাই কেমন হয়েছে? ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে। রাকেশ ভাই হ্যাঁ তরকারিটা হেভি হয়েছে। দুপুরে খাওয়া এর থেকে আর কি হবে বলো? দারুণ লাগছে। যাও কই সুখ ভাই কয়েকটা কাঁকড়া ধরে নিয়ে এসেছিলো বলে একটু আমিষ আমিষ গন্ধ হচ্ছে, তাই না তরকারিতে? না তো পুরো নিরামিষ আজকে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা নৌকা চালিয়ে আসলাম। তো আমরা এখন এই মুহূর্তে আছি বিদ্যা নদীর মুখের ধারে। দেখুন সামনে যে বড় নদীটা দেখছেন ওটা বিদ্যাধারী নদী, আর যে খাড়িটার মধ্যে আছে ওটা হচ্ছে সূর্যমণি খাড়ি। তো এখান থেকেই আমরা জালটা ফেলবো। এই যে সামনে যে জালটা দেখছেন এটা ডুবো জাল আছে। তো এটা এখন ফেলে দেওয়া হবে, আর এটা আবার তোলা হবে সন্ধ্যের দিকে, একবার চেক দেওয়া হবে। যদি মাছ পড়ে তাহলে বড়শি ফেলবো, আর দেখা যাক মোটামুটি কি হয়। তো সামনে এখান থেকে আমরা জালটা ফেলবো এখন। মানে ওটা মাছ পড়বি বড় বড়। আর আস্তে করে ছেড়ে দাও। তুই পড়ে না যাস। আচ্ছা ছাড়ো। আমার বাবা বাবাকে বাঁচিয়ে দেবে। বন্ধুরা জাল ফেলা শেষ, এই লাস্ট। বলো বলো, খুলবে তো? কি হয়ে যায়? হ্যাঁ খুলে গেছে। বন্ধুরা জাল ফেলা শেষ হয়ে গেল, এবার অপেক্ষা করা শুধু। আর এই জালটা বিকেলেই আর একবার চেক দেবো, যদি মাছ পড়ে তাহলে যে বড়শিগুলো দেখছেন সামনে এগুলোই ফেলা হবে রাতে। তো বন্ধুরা এখন সময় 6:30 বাজে, আর আমরা দুপুরে যে জালটা ফেলেছিলাম সেই জালটাই এখন তুলছি। দেখি যদি মাছ পড়ে তো খুবই ভালো, তাহলে বসে দিতে পারবো, আর তা নাহলে আর কিছু করার নেই। তো এখন জাল তোলার পরেই বোঝা যাবে যে কী মাছ পড়েছে। মাছ, হ্যাঁ মাছ, প্রথমে মাছ। মাছ খয়রা। মাছ রয়েছে আরো। মাছ তো থাকবে, জাল পাচ্ছি মাছ ধরার জন্য। তুলে নাও। খয়রা খয়রা তোলো। মাছ। মাছ দেখুন বন্ধুরা জ্যান্ত মাছ, এখানে খয়রা আছে, আমাদি মাছ আছে, আর জালে দুটো একটা করে পড়েছে, জেলিফিশ পড়েছে আবার। বন্ধুরা তার মধ্যে একটা কাঁকড়াও পড়েছে, দেখুন ঠ্যাং দুটো ভেঙে দিয়েছে সব। ভালো করেছে। ডাকো ডাকো ডাকো। বন্ধুরা মাছের তুলনায় সে জেলিফিশ বেশি পড়েছে, দেখুন কি অবস্থা, সব বড় বড় জেলিফিশ। খাবে গাছ? দেখি ধরে দেখি। ও বাবা, ও তালের চোখ, তালের চোখ। সে ফেলে দাও। ঝুলে পড়েছে দেখো শুধু। যা, জেলিফিশ পড়লে আবার নদীতে মাছ কম হয়, জালে সমস্যা হয়ে গেল, বুঝতে পারিনি। দেখি কতটা কি হচ্ছে এখন। বন্ধুরা আরও একটা কাঁকড়া পড়েছে, তারপর আরো একটা আছে, আরও একটা আছে, দেখা গেল। টোটাল 3টে। হ্যাঁ। বাহ, কিন্তু মাছ পড়লেনি। জেলিফিশ তুলনামূলক যে মাছটা আমরা আশা করেছিলাম সেটা হলো না জেলিফিশের জন্য। আর মেয়ে কাঁকড়া তো। দেখো ওটা ব্যাগে ঢুকিয়ে দাও। খেয়াল করো। তো বন্ধুরা শেষ হয়ে গেছে জাল, জালে দিয়ে দেখুন এই হচ্ছে মাছ টোটাল। কীভাবে যাই না, যাই হোক জালটা আগে ফেলে দিই আমরা, তারপরে সিদ্ধান্ত করা হবে। যদি বড়শিতে চারে হয়ে যায় তাহলে বড়শি ফেলবো, নাহলে কালকে দেখা হবে আবার। বন্ধুরা এই দেখুন টোটাল মাছ, তো হিসাব করে দেখলাম আমাদের 500 বড়শি, কিন্তু এই যা মাছ পড়েছে এগুলো কাটলে সমস্ত বড়শিতে আমরা চার দিতে পারবো না। তো এখন পরিকল্পনা একটাই, শুধু কাঁকড়ার। রাতে আর বড়শি দেওয়া হলো না। কাঁকড়া তিনটে দেখো। কই দেখি ঘিলু দেখি। ঘিলুগুলো দেখো। বন্ধুরা দেখুন কাঁকড়ার ঘিলু হয়েছে। যাই হোক রাতে এই যে মাছগুলো পেয়েছি, এখানে ধরুন ওই 500 থেকে 600 গ্রাম মাছ আছে। তো এইগুলো রাত্রে রান্নাবান্না করে খেতে হবে। আর যে জালটা পাতা আছে ওই জালে সকালে তো মাছ পড়বে অবশ্যই। তো সকালবেলায় আমরা বড়শি ফেলবো, রাতে আর বড়শি ফেলবো না। তো রাতে এই রান্নাবান্না হবে এখন।
যাই হোক, হাতে হাতে সবাই একটু হাত চালিয়ে করে দাও। বন্ধুরা এখন ভেতরে বসে আমরা রান্না করছি। বাবা যে মাছগুলো ধরেছিলাম এই সেই মাছ, ভাজা হচ্ছে টুকটুক করে। এখন এই মাছগুলো ভাজা চলছে। আজকে স্রেফ মাছ ভাজা, মানে মাছ আর আলু দিয়ে একটা তরকারি হবে, আর কিছুই না, সবজি তো নেই আর। যাই হোক, ভিতরে প্রচণ্ড ধোয়া। এই খেয়ে নিচ্ছে দেখো। কেমন লাগছে মাছ ভাজা? ভালো, পুরো কড়মড়ে ভাজা, মুচমুচে টাটকা মাছ।